আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পেঁয়াজ রসুন ছাড়া নরম তুলতুলে ছাতুর পরোটা। এটা নতুন কোনো রেসিপি নয়, এর আগে বাড়িতে আপনারা অনেকেই বানিয়েছেন। খেতে তো ভীষণই ভালো হয়। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা ডিনারের জন্য। এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে আর তার সাথে নরম আর তুলতুলে। ভরপুর জলখাবার যে কোনো নিরামিষ দিনে চটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা। আমি পরোটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা আর ময়দা মিশিয়েও বানিয়ে নিতে পারেন। 1/2 কাপ আটা আর 1/2 কাপ ময়দা মিশিয়ে কিংবা শুধুমাত্র আটা দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়ানের জন্য 3 চামচ সাদা তেল। তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। একদম সফট আকারে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আবারও একবার মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ময়দার ডো রেস্টে থাক, ততক্ষণে আমি ছাতুর পুরটা বানিয়ে নেব। জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ছাতু। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 টিস্পুন গুঁড়ো চিনি। চিনিটা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল। দিয়ে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। একান্ত যদি আপনারা পছন্দ না করেন তাহলে চিনি এখানে স্কিপ করবেন। 1/4 টিস্পুন জোয়ান, 1/4 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, একটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদা এখানে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু ছাতুর পরোটা একদম নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে পেঁয়াজ আর রসুনটা দিলাম না। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে আর 2 থেকে 3 কোয়া রসুন কুচি ছাতুর পুরের মধ্যে দিতে পারেন। বেশ খানিকটা কুচনো ধনেপাতা, অর্ধেক পাতিলেবুর রস, চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আমের আচার। আচারের তেল আর মশলা নিয়েছি। আমের আচার যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু যে কোনো আচার এখানে ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার আচার বা যে কোনো মিক্স আচার কিন্তু এখানে অ্যাড করতে পারেন। শুধুমাত্র তেল আর আচারের মশলাটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তার সাথে কিন্তু খেতেও ভালো লাগবে। চামচের সাহায্যে আবারও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে ছাতুর পুর রেডি করে নেব। ছাতুর পুরটা এমনভাবেই বানাতে হবে যেন নাড়ুর আকারে পাকানো যায়। ছাতুর পুর রেডি হয়ে গেছে। আর দেখুন পুর হাতের ওপরে তুলে নেওয়ার পর বেশ দলা পাকানো যাচ্ছে। এভাবেই মিক্সচারটা রেডি করে নিতে হবে। এদিকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি ময়দাটা আবার একটু মেখে নেব। তারপর একটু বড় বড় করে লেচি কেটে নেব। মোট 5টার মতন লেচি হয়েছে। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হালকা হাতে এইভাবে প্রেস করে চ্যাপটা করে চওড়া করে নেব, যেন মাঝখানে বেশ খানিকটা পুর ভরা যায়। বেশ চ্যাপটা করে চওড়া করে নিয়েছি। এবার ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ছাতুর পুর। লেচির কিনারাগুলো এক জায়গায় নিয়ে এসে মুখটা ভালো করে আটকে সিল করে দেব, যাতে বেলার সময় না খুলে যায়। মুখটা ভালো করে আটকে দেওয়ার পর এইভাবে মুড়ে মুড়ে যেটুকু এক্সট্রা থাকবে সেটা এইভাবে ছিঁড়ে নেব। তারপর গোল করে নিয়ে আবারও হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে চওড়া করে নেব। এতে ছাতুর পুর পরোটার চারদিকে ছড়িয়ে পড়বে।
একটা লেচির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। সব কটা লেচির মধ্যে ছাতুর পুর ভরে নেওয়ার পর এবার বেলে নেব। একটা পুর ভরা লেচি নিয়ে ভালো করে শুকনো ময়দা এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে তারপর হালকা হাতে প্রেস করে গোল শেপে বেলে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে। খুব কিন্তু মোটা করে পরোটাগুলো বেলে নিই, মিডিয়াম থিকনেস রেখে বেলেছি। দেখুন পরোটাগুলো বেলে নেওয়ার পর ওপর থেকে কিন্তু ছাতুর পুর দেখা যাচ্ছে, চারদিকে ছাতুর পুর খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। বাকিগুলো ঠিক একইভাবেই বেলে নেব। ভাজার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা পরোটা নিয়ে তাওয়ার উপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট ধরে প্রথমে পরোটা খুব ভালো করে সেঁকে নেব। একটা দিক হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে বাকি দিকটাও একইভাবেই সেঁকে নেব। দুটো পিঠ যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে অল্প অল্প করে তেল দিয়ে পরোটা ভেজে নেব। আমি এখানে সাদা তেলে পরোটাগুলো ভাজছি, আর তেল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে ভেজে নিতে পারেন, আর তেলের জায়গায় আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। পরোটার উপরে তেল দেওয়ার সাথে সাথে দেখুন পরোটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে পরোটা দুদিকে 1 চামচ করে সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। খুন্তির সাহায্যে কিনারাগুলো এইভাবে চেপে চেপে ভেজে নেব, যাতে পরোটা চারদিক থেকে খুব ভালো করে ভাজা হয়, কোনো অংশ না কাঁচা থাকে। প্রথম ব্যাচের একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নিয়ে হটপটের মধ্যে রেখে দেব, তাতে পরোটা একদম নরম থাকবে। আর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। আরও একটা পরোটা আমি তার উপরে দিয়ে দিলাম। নরম তুলতুলে যে কোনো পরোটা বানাতে হলে কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই একদম লোতে রেখে পরোটা ভাজবেন না, তাহলে কিন্তু পরোটা নরম না হয়ে ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে। প্রথমে পরোটা 1 থেকে 1.5 মিনিট ধরে উল্টে পাল্টে সেঁকার সময় গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামে রাখবেন। তারপর তেল দিয়ে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হালকা মিডিয়াম টু হাইয়ের মধ্যে করে দেবেন, তাহলে পরোটা এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে তৈরি হবে। দারুণ কিন্তু খেতে হয়। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা ট্রাই করতে পারেন টিফিনের জন্য। পরোটাগুলো ভেজে নেওয়ার পর আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন, আর না হলে শুধু শুধুও খাওয়া যায়, যেহেতু ভেতরের মশলা দিয়ে বানিয়ে নেওয়া ছাতুর পুর আছে। টমেটো সস দিয়ে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আরও একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ময়দা দিয়ে না বানিয়ে যদি আটা দিয়ে পরোটাগুলো বানান তাহলে কিন্তু একটা হেলদি রেসিপি। আর তার সাথে ছাতু এমনই একটা খাবার, ছাতু খেলে কিন্তু পেটটা অনেকটা সময় ধরে ভরে থাকে, তাই আপনারা কিন্তু এই পরোটাগুলো বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। 5টা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।